আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কি কখনো এমন অনুভব করেছেন যে জীবনটা এক জায়গায় এসে থমকে গেছে? চারদিকে শুধু সমস্যা আর সমস্যা, অর্থনৈতিক সংকট, মানসিক অশান্তি, পারিবারিক কলহ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, সবকিছু মিলে মনে হচ্ছে যেন কোনো পথই খোলা নেই। বিশ্বাস করুন, কিছুদিন আগেও আমার জীবনটা ঠিক এমনই ছিল। আমি হারিয়ে গিয়েছিলাম, হতাশায় ডুবে গিয়েছিলাম। কিন্তু আজ আলহামদুলিল্লাহ, আমার জীবনটা সম্পূর্ণ ভিন্ন। আমার মনে আজ যে প্রশান্তি, আমার জীবনে যে বরকত, তার পেছনের রহস্য কি জানেন? সেই রহস্যটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এমন এক আমল যা শুধু আমার দোয়া কবুল হওয়ার মাধ্যম হয়নি, বরং আমার পুরো অস্তিত্বকে, আমার চিন্তা ভাবনাকে, আমার ভাগ্যকে বদলে দিয়েছে। আর সেই আমলটি হল আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ শরীফ পাঠ। এই ভিডিওতে আমি কোনো কাল্পনিক গল্প বলবো না। আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরব এবং আপনাদের দেখাবো কিভাবে এই ছোট্ট একটি আমল আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই আমার অনুরোধ, আগামী ২০ মিনিট আমার সাথে থাকুন। হতে পারে এই ভিডিওটি আপনার জীবনের জন্য একটি পরিবর্তনকারী বার্তা নিয়ে এসেছে। চলুন, আমি আপনাদের আমার কয়েক বছর আগের জীবনে ফিরিয়ে নিয়ে যাই। তখন আমি এমন একজন মানুষ ছিলাম যার জীবনে শান্তি শব্দটার কোনো অস্তিত্ব ছিল না। এক, মানসিক অস্থিরতা। আমার দিন শুরু হতো একরাশ দুশ্চিন্তা নিয়ে, আর রাত কাটত নির্ঘুম অবস্থায়। ছোট ছোট বিষয়ে আমি রেগে যেতাম, অধৈর্য হয়ে পড়তাম। সারাক্ষণ মনের ভেতর একটা অজানা ভয় কাজ করত। মনে হতো আমার দ্বারা কিছুই হবে না। আত্মবিশ্বাস একদম শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। ২, আর্থিক সংকট। আমি যাই করতে যেতাম সেখানেই লোকসান হতো। চাকরিতে উন্নতি হচ্ছিল না, ব্যবসায় বরকত ছিল না। মাথার উপর ঋণের বোঝা বেড়েই চলেছিল। এমনও দিন গেছে মাসের শেষে পকেটে কোনো টাকা থাকত না। রিজিক নিয়ে এমন এক হতাশায় ভুগতাম যে আল্লাহর উপর ভরসা পর্যন্ত কমে যাচ্ছিল। ৩, পারিবারিক ও সামাজিক সমস্যা। মানসিক অস্থিরতার কারণে আমার আচরণ রুক্ষ হয়ে গিয়েছিল। পরিবারের সদস্যদের সাথে, বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করল। মানুষ আমাকে এড়িয়ে চলত। আমি নিজেকে খুব একা অনুভব করতাম। মনে হতো এই পৃথিবীতে আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। ৪, আধ্যাত্মিক শূন্যতা। সবচেয়ে বড় সমস্যা ছিল আমার আধ্যাত্মিক অবস্থা। আমি নামাজ পড়তাম, কিন্তু তাতে কোনো মনোযোগ ছিল না। শুধু নিয়ম রক্ষার মতো করে নামাজ আদায় করতাম। আল্লাহর সাথে আমার কোনো আত্মিক সংযোগ অনুভব করতাম না। দোয়া করতাম, কিন্তু মনে হতো আমার দোয়া আসমান পর্যন্ত পৌঁছাচ্ছেই না। জীবনটা একটা অর্থহীন চক্রের মতো মনে হতো। এক কথায়, আমি সব দিক থেকে হেরে যাওয়া একজন মানুষ ছিলাম। এই অন্ধকার সময়ে একদিন আমি ইউটিউবে একজন আলেমের বয়ান শুনছিলাম। তিনি দুরূদ শরীফের ফজিলত নিয়ে কথা বলছিলেন। তিনি কোরআনের সেই আয়াতটি পাঠ করলেন যেখানে আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত ৫৬। আলিম বলছিলেন, এটা এমন এক ইবাদত যা আল্লাহ নিজে করেন এবং তার ফেরেশতাদেরও করতে বলেন। বান্দা যখন নবীর ওপর একবার দুরূদ পাঠায়, আল্লাহ তার ওপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করেন। তিনি আরও বললেন, যে কোনো দোয়ার আগে ও পরে দুরূদ শরীফ পাঠ করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যার জীবনে দুশ্চিন্তা ও পেরেশানি ঘিরে ধরেছে, তার জন্য দুরূদ শরীফ হল আল্লাহ রহমত পাওয়ার সেরা চাবি। এই কথাগুলো আমার হৃদয়ে গিয়ে লাগল। আমি ভাবলাম, আমি তো জীবনে সব চেষ্টাই করে দেখেছি, কিছুই বদলায়নি। এবার না হয় এই আমলটিকেই আঁকড়ে ধরি।
আমার আর কোনো উপায় ছিল না। আমি কোনো দুনিয়াবি লাভের জন্য নয়, শুধু আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির জন্য দুরুদ পাঠ শুরু করার সিদ্ধান্ত নিলাম। আমি ছোট্ট একটি দুরুদ বেছে নিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি প্রতিজ্ঞা করলাম প্রতিদিন সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার পড়ব। এছাড়া হাঁটার সময়, বসার সময়, কাজের ফাঁকে যখনই সুযোগ পেতাম মনে মনে দুরুদ পড়তে থাকতাম। বিশ্বাস করুন, পরিবর্তন আসতে বেশি দিন লাগল না। প্রথম যে পরিবর্তনটা আমি অনুভব করলাম তা হল প্রথমত মানসিক প্রশান্তি বা সাকিনা। দুরুদ পাঠ শুরু করার 1 সপ্তাহের মধ্যেই আমি অনুভব করলাম আমার মনের ভেতরের সেই অস্থিরতা, সেই অজানা ভয়টা কমে আসছে। আমার হৃদয়ে অদ্ভুত এক শীতলতা আর প্রশান্তি নেমে এলো। যে বিষয়গুলো নিয়ে আমি আগে ঘন্টার পর ঘন্টা দুশ্চিন্তা করতাম, সেগুলো এখন খুব তুচ্ছ মনে হতে লাগলো। রাতে আমার খুব গভীর ঘুম হতে শুরু করলো। দ্বিতীয়ত, গায়েবী সাহায্য ও সমস্যার সমাধান। এটা ছিল সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেগুলো অলৌকিকভাবে একটার পর একটা হতে শুরু করলো। যেখান থেকে আমি সাহায্যের আশা করিনি, সেখান থেকে সাহায্য এলো। আমার অফিসের বড় সমস্যাটা এমনভাবে সমাধান হয়ে গেল যা আমি কল্পনাও করিনি। মনে হচ্ছিল যেন আল্লাহ আমার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছেন। দুরুদের বরকতে আমার জন্য বন্ধ দরজাগুলো খুলতে শুরু করলো। তৃতীয়ত, রিজিক ও সম্পদে বরকত। আমার উপার্জনে বরকত আসতে শুরু করলো। আয় হয়তো খুব বেশি বাড়েনি, কিন্তু অল্প টাকাতেই আমার সব প্রয়োজন মিটে যাচ্ছিল। ঋণের বোঝা ধীরে ধীরে কমতে শুরু করলো। আগে যেখানে মাস শেষে টানাটানি লেগে থাকতো, এখন সেখানে মাস শেষেও হাতে কিছু টাকা থাকছে। আমি বুঝতে পারলাম রিজিক মানে শুধু বেশি টাকা নয়, আসল জিনিস হলো বরকত। চতুর্থত, সম্পর্কের উন্নতি। দুরুদের প্রভাবে আমার আচরণে নম্রতা এলো। আমি আগের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল হয়ে উঠলাম। এর ফলে আমার পরিবারের সাথে, বন্ধুদের সাথে সম্পর্কগুলো মধুর হতে শুরু করলো। যারা আমাকে এড়িয়ে চলতো, তারা আবার আমার কাছে আসতে শুরু করলো। আমার ঘরটা শান্তির নীড়ে পরিণত হলো। পঞ্চমত, আল্লাহর সাথে গভীর সংযোগ। সবচেয়ে বড় প্রাপ্তি ছিল এটা। আমার নামাজে মনোযোগ ফিরে এলো। সিজদায় গিয়ে আল্লাহর কাছে মন খুলে কথা বলতে পারতাম। আমি অনুভব করতে শুরু করলাম যে আল্লাহ আমার কথা শুনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার ভালোবাসা বহু গুণে বেড়ে গেল। তার সিরাত পড়তে, তার সুন্নাত অনুসরণ করতে আমার খুব ভালো লাগতে শুরু করলো। দুরুদ শরীফ আমার জীবনকে শুধু বাহ্যিকভাবেই নয়, ভেতর থেকেও বদলে দিয়েছে। আমার গল্প শোনার পর হয়তো আপনারাও এই আমলটি শুরু করতে চাইছেন। আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু সহজ উপায় বলছি। 1. ছোট থেকে শুরু করুন। প্রথমেই দিনে 1000 বার পড়ার লক্ষ্য ঠিক করবেন না। প্রতিদিন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দিয়ে শুরু করুন। ধীরে ধীরে বাড়ান। ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2. একটি দুরুদ বেছে নিন। যে কোনো সেহি দুরুদই পড়তে পারেন। সবচেয়ে ছোট দুরুদ হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আর নামাজে যে দুরুদে ইব্রাহিম আমরা পড়ি, তা তো সর্বোত্তম। 3. একটি নির্দিষ্ট সময় ঠিক করুন। ফজরের পর এবং মাগরিবের পর দুরুদ পড়ার জন্য একটি সময় নির্ধারণ করুন। এতে নিয়ম মেনে চলা সহজ হবে। 4. নিয়তকে বিশুদ্ধ রাখুন। শুধু দুনিয়াবি সমস্যা সমাধানের জন্য নয়, বরং আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা পাওয়ার নিয়তে দুরুদ পড়ুন। দেখবেন দুনিয়ার সমস্যাগুলো আল্লাহ এমনিতেই সমাধান করে দেবেন। 5. শুক্রবার দিনটিকে বিশেষ গুরুত্ব দিন। শুক্রবার দিনে বেশি বেশি দুরুদ পাঠের বিশেষ ফজিলত রয়েছে। এই দিনটিকে কোনোভাবেই হাতছাড়া করবেন না। দুরুদ শরীফ কোনো জাদু নয়, এটি আল্লাহর রহমত আকর্ষণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আপনি যখন নবীর উপর দুরুদ পাঠান, আপনি আসলে আল্লাহর কাছে তার প্রিয় হাবিবের জন্য দোয়া করেন। আর যিনি অন্যের জন্য দোয়া করেন, ফেরেশতারা তার জন্য দোয়া করেন। ভাইয়েরা ও বোনেরা, আমার জীবনের এই পরিবর্তন কোনো গল্প নয়, এটা আমার বাস্তবতা। দুরুদ শরীফ আমার জন্য একটি লাইফলাইন হিসেবে কাজ করেছে। এটি আমাকে হতাশার অন্ধকার থেকে আশার আলোতে নিয়ে এসেছে। আমি 100% বিশ্বাস করি, আপনি যে সমস্যাতেই থাকুন না কেন, যে পরিমাণ হতাশায় ডুবে থাকুন না কেন, আপনি যদি আজ থেকে একনিষ্ঠভাবে মুহব্বতের
মনোযোগের সাথে আমাদের প্রিয় নবীর ওপর দুরূদ পাঠ শুরু করেন, ইনশাআল্লাহ আপনার জীবনও বদলে যাবে, আপনার বন্ধ দরজাগুলোও খুলে যাবে, আপনার অশান্ত হৃদয়ও প্রশান্তিতে ভরে উঠবে। আমার অনুরোধ, আজ থেকেই শুরু করুন। ইয়াকিন রাখুন, যিনি তার প্রিয় হাবিবের উপর দুরূদ পাঠকারীকে ভালোবাসেন, সেই মহান আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবেন না। আপনারা কারা কারা দুরূদ শরীফের মাধ্যমে জীবনে এমন অলৌকিক পরিবর্তন পেয়েছেন, দয়া করে কমেন্ট সেকশনে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আপনার গল্প হয়তো আরও হাজারো মানুষকে অনুপ্রাণিত করবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এটি অন্যের উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।